মেয়েটি ভারতীয় বংশোদ্ভূত। কমল বা পদ্মফুলের নামানুসারে মা তাই তার নাম রেখেছিলেন কমলা, আর জ্যামাইকান বংশোদ্ভূত বাবা ডোনাল্ড হ্যারিসের নামের শেষাংশ থেকে নেয়া হ্যারিস নামটি। ইলম বাংলার আজকের এই এপিসোডে বলছি বর্তমান বিশ্বের সেই আলোচিত নাম, মার্কিন ইতিহাসের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্পর্কে। 1964 সালের 20 অক্টোবর জন্ম নিয়েছিলেন এই কৃষ্ণাঙ্গ আমেরিকান রাজনীতিবিদ এবং অ্যাটর্নি। মার্কিন যুক্তরাষ্ট্রের 49তম এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। ছোট বোন মায়াকে নিয়ে শৈশব কেটেছে ক্যালিফোর্নিয়ার বার্কলেতে। কমলা হ্যারিস যখন কিন্ডারগার্টেন শুরু করেন তখন তাকে বার্কলের ব্যাপক বিচ্ছিন্নকরণ কর্মসূচির অংশ হিসেবে থাউজেন্ড ওকস এলিমেন্টারি স্কুলে ভর্তি করা হয়। এটা উত্তর বার্কলে অভিজাত পাড়ার একটি পাবলিক স্কুল, যার 95% ছাত্রছাত্রী ছিল শ্বেতাঙ্গ, এবং বিচ্ছিন্নকরণ পরিকল্পনার প্রভাবে স্কুলটিতে 40% নিগ্রো ছাত্রছাত্রী ভর্তি করা হয়। বাবা মায়ের বিচ্ছেদের পরে যখন তিনি ও তার বোন বাবার সাথে দেখা করতে যেতেন, তখন আশেপাশের অন্যান্য শিশুদের তাদের সাথে খেলতে দেয়া হতো না, কারণ তারা ছিলেন কৃষ্ণাঙ্গ। ছোটবেলায় তিনি এবং তার বোন ভারতের মাদ্রাজেও তাদের মায়ের পরিবারের কাছে কয়েকবার বেড়াতে গিয়েছিলেন। হ্যারিস উল্লেখ করেছেন যে তিনি তার নানা পিভি গোপালন দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত হয়েছেন। জনাব গোপালন একজন অবসরপ্রাপ্ত ভারতীয় বেসামরিক কর্মকর্তা। তার গণতন্ত্র এবং নারী অধিকারের বিষয়ে প্রগতিশীল দৃষ্টিভঙ্গি কমলা হ্যারিসকে প্রভাবিত করেছিল। হ্যারিস জ্যামাইকায় তার দাদার বাড়িও পরিদর্শন করেছেন। কমলা হ্যারিস 1981 সালে ওয়েস্ট মাউন্ট, কুইবেকের একটি ফরাসি ভাষী প্রাথমিক বিদ্যালয় নটরডেম ডেস নেজেস, তারপর FSCE স্কুল এবং অবশেষে ওয়েস্ট মাউন্ট হাই স্কুলে পড়াশোনা করেন। হাই স্কুলের পর 1982 সালে হ্যারিস হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। হার্ভার্ডে থাকাকালীন তিনি ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যালান ক্রানস্টনের জন্য একজন মেলরুম ক্লার্ক হিসেবে ইন্টার্নি করেন। অর্থনীতি সোসাইটির সভাপতিত্ব করেন, ডিবেটিং দলের নেতৃত্ব দেন এবং আলফা কাপা মহিলা সংঘে যোগদান করেন। তিনি 1986 সালে হার্ভার্ড থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলে যোগদানের জন্য ক্যালিফোর্নিয়ায় ফিরে আসেন। তিনি লিগ্যাল এডুকেশন অপরচুনিটি প্রোগ্রামের মাধ্যমে হেস্টিংস কলেজ অব দ্য লতে ভর্তি হন। ইউসি হেস্টিংসে থাকাকালীন তিনি ব্ল্যাক ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চ্যাপ্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1990 সালে একজন জুরিস ডক্টর সহ স্নাতক পান এবং 1990 সালের জুনে ক্যালিফোর্নিয়া বারে ভর্তি হন। এরপর থেকে আর থেমে থাকেননি কমলা। কর্মজীবনে একের পর এক ধাপ পার হতে থাকেন তিনি। এরই মধ্যে 2014 সালে বিয়ে করে নেন অপর একজন আমেরিকান আইনজীবী ডগ এমহফকে। কমলা হ্যারিস তার ক্যারিয়ারের শুরু থেকেই নারী ও শিশু অধিকার নিয়ে ছিলেন তৎপর। অন্যায়ের বিরুদ্ধে তিনি সর্বদা ছিলেন সোচ্চার। রাজনৈতিক জীবনের শুরু থেকেও তিনি সকলের নজরে ছিলেন। ক্যালিফোর্নিয়া থেকে মার্কিন সিনেটর হিসেবে 20 বছরেরও বেশি সময় ধরে নির্বাচিত সিনেটর বারবারা বক্সার 2015 সালের জানুয়ারিতে যখন ঘোষণা দেন যে তিনি 2016 সালে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, ঠিক তখনই হ্যারিস পরের সপ্তাহে সিনেট আসনের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেন। হ্যারিস তার প্রচারণার শুরু থেকেই শীর্ষ প্রতিযোগী ছিলেন। 2016 নভেম্বরের নির্বাচনে 60% বেশি ভোট পেয়ে হ্যারিস সানচেজকে পরাজিত করে 4টি কাউন্টি ছাড়া বাকি সবগুলোকে দখল করেন। তার বিজয়ের পর তিনি নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে অভিবাসীদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং 2016 সালের শেষ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে থাকার ঘোষণা দেন। কমলা হ্যারিসকে 2020 সালের রাষ্ট্রপতি পদে ডেমোক্রেটিক মনোনয়নের জন্য শীর্ষ প্রতিযোগী এবং সম্ভাব্য অগ্রগামী হিসেবে বিবেচনা করা হয়েছিল। 2018 সালের জুনে তাকে নট রুলিং ইট আউট হিসাবে উদ্ধৃত করা হয়েছিল। 21 জানুয়ারি 2019 তারিখে কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে 2020 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির জন্য তার প্রার্থিতা ঘোষণা করেছিলেন।
এদিকে বাইডেন তার রানিং মেট করার জন্য একজন মহিলাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 2020 সালের 17 এপ্রিল কমলা হ্যারিস মিডিয়ার জল্পনা কল্পনার জবাব দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি বাইডেনের রানিং মেট হতে সম্মত আছেন। 2020 সালের 11 আগস্ট বাইডেন ঘোষণা করেছিলেন যে তিনি হ্যারিসকে বেছে নিয়েছেন। তিনি ছিলেন প্রথম আফ্রিকান আমেরিকান, প্রথম ভারতীয় আমেরিকান যিনি ভাইস প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। 2020 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন হ্যারিসের টিকিটের বিজয়ের পর কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2020 সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নির্বাচনের পর কমলা হ্যারিস 20 জানুয়ারি 2021-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট, মার্কিন ইতিহাসের সর্বোচ্চ পদমর্যাদার মহিলা নির্বাচিত কর্মকর্তা এবং প্রথম এশিয়ান আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার পরে তিনি তৃতীয় ব্যক্তি যিনি স্বীকৃত নন ইউরোপীয় বংশধর, যিনি নির্বাহী শাখার সর্বোচ্চ পদগুলির একটিতে পৌঁছেছেন। কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের 2 দিন আগে 18 জানুয়ারি 2021-এ তার সিনেট আসন থেকে পদত্যাগ করেছিলেন। স্বয়ং জো বাইডেন ছিলেন কমলার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, কমলা একজন সাহসী যোদ্ধা এবং দেশের অন্যতম সেরা জনগণের সেবক। 2005 সালে ন্যাশনাল ব্ল্যাক প্রসিকিউটর্স অ্যাসোসিয়েশন হ্যারিসকে থারগুড মার্শাল অ্যাওয়ার্ড প্রদান করেন। সেই বছর তাকে নিউজউইকের একটি প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছিল যা আমেরিকার সবচেয়ে শক্তিশালী 20 মহিলার প্রোফাইলিং করে। 2008 সালে নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধ কমলাকে একজন দৃঢ় যোদ্ধা হিসেবে তার খ্যাতি তুলে ধরে। কমলা হ্যারিস অনেক নারীর কাছেই তিনি একটি উদাহরণ হয়ে আছেন। বিশ্বের অনেক মহিয়সী নারীদের ভিড়ে কমলা হ্যারিস এখন রাজনৈতিক অঙ্গনেও একটি উজ্জ্বল ও প্রশংসিত নাম। আজকের আয়োজন তাহলে এ পর্যন্তই। সাবস্ক্রাইব করুন ইলম বাংলায় আর থাকুন আমাদের সাথেই। বেল আইকন অন করে দিলেই সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।